আজ যাব শ্বশুরবাড়ি, তাই সকাল থেকে বেশ মজার সঙ্গে আর খুব তাড়াহুড়োর মধ্যে আজকের দিনটা শুরু করলাম। সকাল থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ছিল শুক্রবারে। আমরা সেই দিন যাব শ্বশুরবাড়ি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ইন্দু সোনার জন্য টিফিন বানাচ্ছিলাম। তো সে টিফিনের মধ্যে ছিল, আজকে ওকে দিয়ে দেবো ভেবেছিলাম যে ভেজ পোলাও করে, সেটাই রেডি করছিলাম। প্রথমে ফুলকপি আলু ওটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর তার সঙ্গে একটু পনির ভেজে নিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ বেরেস্তা করে। তো এই ছিল আজকের টিফিন। এই যে আমি টিফিনটা পুরো রেডি করে নিয়েছি, চালটাও সিদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে চালটা দিয়েছিলাম ব্রাউন রাইস। তো সব কিছু একদম রেডি করে নিয়ে ওকে টিফিনে দিয়ে দেবো, আর তারপর চলবে আমার সারাদিনের কাজ। তো সকাল থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো। সঙ্গে পোলাওয়ের সঙ্গে ওকে দিয়েছিলাম একটু রায়তা। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ইন্দুকে স্কুল পাঠিয়ে দিয়ে কেটে গেছে অনেকটা সময়। তো এখন বিনিকে স্নানও করিয়ে দিয়েছি, এরপর হচ্ছে আমি স্নান করব। আর এর মাঝখানে আমার সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কাজকর্ম রেডি, মানে ঘরটর গোছানো এই সমস্ত কিছু করে রেখেছি। যদিও বাচ্চা ছেলের ঘর গোছানো তো সবসময় থাকে না, সবসময় ওলঢাল করে দেয়। তো তারপর বিনিকে আমি স্নান করানোর পর আমি নিজে স্নান করলাম, কারণ বিনিকে স্নান করাতে গেলে আমি খুব ভিজে যাই। এত জল নিয়ে খেলা করে ও, তো তার ফলে আমি ভিজে যাই। তাই প্রায় চেষ্টা করি যে ওকে স্নান তাড়াতাড়ি করিয়ে দিয়ে তারপর আমি করতে। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তো সকাল সকালও স্নান করতেও খুব ভালোবাসে, সেই জন্য ওকে স্নান করিয়ে দিই। আর তারপর চলে এসেছি স্নান টান করে নিয়ে বাগানে ফুল তুলতে, কারণ এরপর পুজো করব। আর এই জবা গাছটা জানো তো, আমার একটা ননদ আমাকে দিয়েছিল, তার নামও ছিল জবা। আর বাগানের মধ্যে অনেকই গাছ আছে, এখানে লেবু গাছ আছে, সেই লেবু গাছটা তোমাদের দাদা বসিয়েছিল। আগের বছরই লেবু গাছটা 3টে লেবু ধরেছিল, এবছর অনেকগুলো লেবু এসেছে। আর প্রথমে যে বেলি ফুলের গাছগুলো দেখালাম, ওগুলো আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা। আর এই যে এখানে দেখো একটা কাঁঠাল গাছও আছে, কাঁঠাল গাছটায় কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। প্রথমে ভেবেছিলাম যে কয়েকটা হয়তো এসেছে, তারপর দেখি না, প্রচুর কাঁঠাল আসছে, একটার পর একটা এসেই চলেছে। তো এরপর হচ্ছে পুজো টুজো করে নিয়ে আমি একটু খেয়ে নিলাম। আর খেতে আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, মানে জল খাবার খেতে। তো তাই খেলাম, কি আর করব। প্রথমে আমি সকালের দিকে একটু শরবত খেয়ে নিয়েছিলাম, আর তারপর স্নান করে পুজো করে নিয়ে জল খাবারটা খেয়ে নিলাম। আর এরপর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে বেড কভারটা কাচতে দিয়েছিলাম, আর তারপর অন্য একটা বেড কভার এখন পেতে নিচ্ছি। মানে সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, কিন্তু পাতা হয়নি, তো এখন সেটা পেতে নিচ্ছি। মানে এখন একটু সময় আছে। আর এর মাঝখানে হচ্ছে আমি বিনি সোনাকে খেতে দিয়ে দেবো, মানে ওকে খাইয়ে দেবো। ও মাঝে মধ্যে নিজে খায়, আবার মাঝে মধ্যে আমি খাইয়ে দিই। নিজেই মানে মাখিয়ে দিলে বা মাছ টাছ বেছে দিলেও নিজেই খেয়ে নেয়, পাশে মানে বসে থাকতে হয়। আর আজকে যাব শ্বশুরবাড়ি, তো প্রথমেই তোমাদেরকে বললাম সকালের দিকে যাওয়ার কথা ছিল জানো তো, কিন্তু ইন্দুর আজকে ক্লাস টেস্ট আছে, তো সেই জন্য সকালের দিকে যেতে পারলাম না। তাই তোমাদের দাদাকে বললাম তাহলে বিকালের দিকে যাই। আসলে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্য যাওয়া। প্রথমে ভেবেছিলাম যাব না, মানে প্রচণ্ড গরম, সেই কারণে। তো ইন্দু আর বিনি দুজনে মিলেই কান্নাকাটি করছে। বিনি তো বোঝে না, দিদির দেখে কাঁদছে, আর ইন্দু তো খুব কান্নাকাটি করছে যাব না বলেছি বলে। তো সেই জন্য ভাবলাম যে থাক, যাই। মানে অনেক সময় হয় না যে বাচ্চাদের জন্য মায়েদেরকে অনেক কিছু মেনে নিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার।
তো সেরকমই আমি বললাম ঠিক আছে তাহলে যাই 2 দিনের জন্য। তো সেই জন্যই সমস্ত ঘরটার একদম রেডি করে রেখে যাচ্ছি। আর প্রত্যেকবার যাই আবার মানে এসে ঘর গোছাতেই আমার মনে হয় অনেকটা সময় চলে গেল। মানে আসার পরেতেই ঘর এত অগোছালো হয়ে থাকে, সেই জন্য কোনোবারই এসে ভিডিও করতে পারি না, এত পরিশ্রম করতে হয় নিজেকে। এসে আসার পরে ঘর পুরো একদম পা দেওয়া যায় না। মানে জানোই তো যে 2-1 দিন বাইরে গেলেই এরকম অবস্থা হয়ে যায়। তো সেই জন্য কোথাও যাওয়ার ইচ্ছাটাই আমার মানে থাকে না, যে আসার পর যখন পরিষ্কারটা করতে হয় তখন। তো এরপর হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কভারগুলো আজকে আর চেঞ্জ করিনি। মানে বালিশের কভারগুলো একটু পরিষ্কারই ছিল, তো 2 দিন আগে আমি পরিষ্কার করতে দিয়েছিলাম, সেই জন্য ওগুলো আর চেঞ্জ করলাম না। আর এখানে চলো তোমাদেরকে দেখা একটা সুন্দর কাণ্ড। দেখবে আমার বিনিশোনা কি করছে। মানে বিছানা গুছিয়ে রেডি করেছি, আর ওইদিকে আমি টিভিটা চালিয়ে একটু গান শুনছিলাম। টিভিতে সেরকম সিরিয়াল দেখার নেশা তো এখনও হয়নি, মানে সিরিয়াল দেখার নেশা সেরকম নেই, তাই একটু গান শুনছি। আর উনি এদিকে রিমোটের যে কভারটা আছে, প্লাস্টিকের যে কভারটা, সেই কভারটা ছেঁড়ার চেষ্টা করছেন। মানে অনেকক্ষণ থেকে দেখছি যে মানে যা হোক করে হোক প্লাস্টিকের কভারটা ওনাকে ছিঁড়তেই হবে, সেরকমই একটা চেষ্টা করেই চলেছে যে কতক্ষণে কভারটা ছেঁড়া যায়। তো আমি সেটাই দেখছিলাম। আর এদিকে এখন দেখো বিনি ঘুমিয়ে পড়েছে, সারাটা দুপুর ঘুমায়নি জানো তো। সারাটা দুপুর কি করেছে চলো দেখাই তোমাদেরকে। মানে ঘুমালে বাচ্চাদেরকে সত্যি কি ভালো যে লাগে, তখন মনে হয় কত আদর করি। আর ও ঘুমালে আমি ওকে এত আদর করি ছোট্ট থেকেই, যে মানে আদর করে করে ও ঘুমটা ভেঙে যায়। আর সারাটা দুপুর আমি একটুখানি শুয়েছিলাম, আমাকে তো ঘুমোতে দিলই না। এই যে সমস্ত খেলনাগুলোকে পেরেছিল, দিয়ে খেলা করছিল। আর তার মাঝখানে পেন এনেছে দিদির কাছ থেকে, তারপর রঙের পেন্সিল এনেছে, তো খাতা এনেছে। ওকে একটা আলাদা খাতা দেওয়া আছে, ওই আঁকিবুকি করে বলে। তো সেই এই যে খাতা রং করেছে, দিয়ে আমাকে ঘুম থেকে ওঠাচ্ছে, মা তোমার জন্য ব্যাগ বানিয়েছি। মানে ইন্দু আমাকে এরকম একটা ব্যাগ বানিয়ে দিয়েছিল, সেইটা ও চেষ্টা করে যে রং করে মাকে ব্যাগ বানিয়ে দেওয়ার। তো সেইটাই করে তারপর ঘুমিয়ে পড়েছে। খুব ঘুম এসেছে দেখলাম, তো আমি কোলে নিয়ে একটু শোয়াতে না শোয়াতে ঘুমিয়ে পড়লো। তোকে একটুখানি ঘুমাক, আর তারপরেই তো আমাদের বিকালে গাড়ি চলে আসবে। তো তারপর এখন দেখো বিকেল হয়ে গেছে, আর আমরা রেডি হয়ে নিয়েছি। আমাদের যদিও 5টার দিকে গাড়ি আসার কথা ছিল, 5টা 5:30 দিকে, তো 4টে 4:30-র মধ্যেই গাড়ি চলে এসেছে। তো তাই খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি। আর বিনিকে তো ঘুম থেকে তোলাই যাচ্ছিল না, ও এত ঘুমিয়ে পড়েছিল বেচারা। তো যা হোক করে ওকে আমি রেডি করছিলাম, আর তার মাঝখানে ঘুমটা ভেঙে গেছে। রেডি হতে গেলে তো ঘুম ভাঙবেই, তো সেরকম ঘুমটা ভেঙে গেছে, তাই ওকে এখন রেডি করাচ্ছিলাম। আর এই যে ইন্দু তো একদম নিজেই রেডি, ভীষণ পাকাপোক্ত, তো রেডি হয়ে নিয়েছে। আর এই যে ড্রেসটা মানে ওপরেরটা টপটা, এটা ওর জন্য ভিমার্টে কিনেছিলাম ওই পয়লা বৈশাখের জন্য। তো ওই দিনও পরেনি, অন্য ড্রেস পরেছিল, তো আজকে পরেছে। আর তো আমরা মোটামুটি এখন সবাই মিলে রেডি প্রায় হয়ে গেছি। এরপর হচ্ছে বেরিয়ে যাব, আর তোমাদের দাদাও যাবে, ও অবশ্য পরে যাবে, মানে ওর গাড়িতে যাবে। আর অনেক দিন পর বাড়ি যাচ্ছি, বেশ মজা হচ্ছে। সেই কালী পুজোতে গিয়েছিলাম, কালী পুজোর পর তো আর যাওয়াই হয়নি, অনেকগুলো মাস পর আবার যাচ্ছি। তো এমনিতে এই সময়টা ওখানে গেলে খুব মজা হয়। কালী পুজোতে তো বাড়ির পুজো, সেই সময় গেলেও ভীষণ মজা হয়। আর এই সময় একটু গরম, এটাই যত গরম তো সব সময়ই আছে, তার জন্যে না। তো চলো আমরা এবার রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ি। তো তারপর এখানে লাগেজটাকে মানে ব্যাগট্যাগগুলো সব গোছানো ভরে নিয়েছিলাম। আর তোমাদেরকে সঙ্গে তো একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছি, যেটা হচ্ছে আমরা যে কালকে শপিং করতে গিয়েছিলাম, কী কী জিনিস কিনলাম সেটা তো দেখাতে ভুলেই গেছি। আমি বিনিশোনার জন্য 4টে ফ্রক কিনেছিলাম, আর ইন্দুর জন্য 2টো বারমুডা কিনেছিলাম, কারণ ইন্দুর শপিং তো আগে থেকে করাই ছিল। তো সেই বিনির এই ড্রেস দুটো কিনেছিলাম না, এই ড্রেস দুটো কিন্তু কিনিনি, অন্য 2টো ড্রেস কিনেছিলাম।
তো সেই দুটোর গায়েতে হয়নি বলে ওই দুটো চেঞ্জ করতে হয়েছে। আর ওগুলো আজকে দুপুরের দিকেই তোমাদের দাদা এনেছে। আর ওই যে আগে শাড়িটা দেখালাম, ওই শাড়িটা কিনেছি আমার বড় জায়ের জন্য। আর এখানে এই যে ব্লাউজ দুটো ব্লাউজ দেবো মাসিমণিকে, মানে আমার মাসি শাশুড়িকে, আর দুটো ব্লাউজ দেবো আমার বড় জাকে। আর তার মধ্যে আমিও একটা ব্লাউজ নিয়েছিলাম, যেটা আমি আমার ব্যাগে নিয়েছিলাম। তো এই সমস্তগুলোই কিনেছিলাম। শপিং করতে ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে নিজের ড্রেস কেনার থেকেও না পরের জন্য কিনতে কিন্তু আমার বেশি ভালো লাগে। জানি না এটা সবাই মানে কে কীরকম মনে নেবে আমি জানি না। দুর্গাপুজোর সময় যখন সবার জন্য বাজার করি আমার এত ভালো লাগে। আমি নিজের জন্য প্রথম যেদিন যাই সেদিন আমি নিজের জন্য কিছু কিনি না, আমি সবার জন্য কিনি, মানে সবাইকে দিতে আমার খুব ভালো লাগে। আর মামনি তো ভীষণ রাগ করে যে সবার জন্য এত কেন, এত টাকা খরচা করা কেন, এত জামা কাপড় কেনা। কিন্তু আমার মনে হয় সবাইকে দিতে এত ভালো লাগে না। তো যাই হোক, আর এদিকে দেখো গাড়িতে একটু যেতে না যেতেই আমার বিনি ঘুমিয়ে গেছে। কারণ ওই যে বললাম ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য গাড়িটা একটু আসতে না আসতেই বিনি ঘুমিয়ে পড়েছে। তো এখন অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় আমাদের গ্রামের কাছাকাছি। আর এই গ্রামের দিকে এলে দেখো পুরো সবুজ মাঠ, চারিদিকটা সবুজ, কি ভালো লাগে না দেখতে। আর আমি তো গ্রাম নেই, ছোট থেকেই বড় হয়েছি, তাই এই সবুজ মাঠ, সবুজ চারপাশটা দেখি অভ্যস্ত। এটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু মানে ভালো লাগে এই গ্রামের পরিবেশটা। তো শহরে তো ধরো আমার একাই দিন কাটে, তাই বাড়িতে গেলে বা বাবার বাড়িতে গেলে এত মজা করে দিনগুলো কেটে যায় যে কোন দিক থেকে দিনগুলো কেটে গেল বোঝাই যায় না। আর ওখানে গেলে ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না আমার, কারণ মনে হয় যে সব সময় মজা টজা হয়, তো ভিডিও করতে পারি না অনেক সময়। আর এটা হচ্ছে ডিভিসি, এটা পেরোলেই আর একটা গ্রাম পড়ে, তো তারপরেই আমাদের গ্রাম। চলো, খুব কাছাকাছি বাড়ি চলে এসেছি, আর গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করি। তো বাড়ি এসেছি অনেকক্ষণ জানো তো, আর আসতে না আসতে কারেন্ট অফ হয়ে গিয়েছিল, তাই ড্রেস চেঞ্জ করতে অনেকটা দেরি হয়ে গেছে আমার। মানে কারেন্ট অফ হয়ে গিয়েছিল বলে ঘরের মধ্যে আর ঢুকে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা করছিল না। আমাদের অবশ্য ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারটা ব্যাটারিটা একটু খারাপ হয়েছে, সেজন্য এখন অফ আছে। আর এখন ইন্দু তো অনেকক্ষণ এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর এখন তোমাদেরকে দেখাই চলো, আমাদের এই হচ্ছে শিব মন্দির, যেটা নতুনভাবে তৈরি হলো আর নতুন পুজো হলো, কিন্তু তখন তো আমি হসপিটালাইজড ছিলাম, তাই আমি আসতে পারিনি। তো এটা কাল তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে। আর এখানে হচ্ছে গোপালের উৎসব, আর এই যে এই জায়গাটা, এখানে হয়েছিল যজ্ঞ। এটা আমাদের পুরনো শিব মন্দির, এই একটা মন্দির অবশিষ্ট আছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। গোপালের উৎসব কাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক করো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো।